এদিকে উৎসবের মাঝে লাগাতার দুর্যোগের জেরে কলকাতায় মৃত্যু মিছিল, খোলা তারের বলি এখনো পর্যন্ত রাজ্যে 10। শেক্সপিয়ার সরণিতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কলকাতায় মৃতের সংখ্যা ছিল 7, আরও একজনের মৃত্যু হয়েছে। একেবারেই আরো একজনের মৃত্যু হয়েছে, যেটা জানা যাচ্ছে শেক্সপিয়ার সরণি থানা অন্তর্গত এজেসি বোস রোড, সেখানে নিয়ারিকা হোটেল, সেই হোটেলে ইনভার্টার চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পবন গরামি নামে 52 বছর বয়সী এক ব্যক্তির। এবং এই যে টানা বৃষ্টি, জল জমে থাকা এবং তারপর সম্ভবত হোটেলেরই ইনভার্টার চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছেন এবং তারপর তার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চালাচ্ছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। আবির, ধন্যবাদ। উৎসবে একেবারে দুর্যোগে মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই নেতাজি নগর দিয়ে শুরু হয়েছিল, তারপরে একের পর এক কালিকাপুর, বেনিয়াপুকুর, হরিদেবপুর, বেহালা, বুড়ো শিবতলা, মোমিনপুর এবং এবারে আপনারা দেখলেন শেক্সপিয়ার সরণি, সেখানেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে। অন্যদিকে শাসনে একজনের মৃত্যু হয়েছে, আর জেলাতে বিষ্ণুপুরে সেখানেও কিন্তু একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 10। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সতর্ক করছেন, অন্যদিকে কলকাতা পুরসভা বারবার বলা হচ্ছে জমা জলে কেউ বাড়ি থেকে বেরোবেন না, আজকের দিনটা অন্তত বাড়িতেই থাকুন। জলমগ্ন শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে উল্টোডাঙায় চলে যাব। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, একেবারে জল তৈ তৈ শহর, আর এই মুহূর্তে বিধাননগর, উল্টোডাঙা, কি অবস্থা? নগর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একেবারে বিধাননগর স্টেশনের সামনে এবং পেছনে দিকটা সল্টলেক। বিশ্বজিৎ যে ছবি দেখাচ্ছে তুমি দেখো, একেবারে কোমর হাঁটু সমান জল। এই জলের মধ্য দিয়ে কোনো রকমে মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে। গাড়ি ঘোড়া প্রায় নেই বললেই চলে। শুধু একটা দিক না, বাদিক এবং ডান দিক। বিশ্বজিৎ যেটা দেখাচ্ছে দেখো, বাদিকে অর্থাৎ যে দিকটা দিয়ে গাড়িগুলো সমস্ত ভিআইপি রোডের দিকে যায়, সেই রাস্তার অবস্থাও কিন্তু অত্যন্ত খারাপ। একেবারে জল জমে রয়েছে, একদম একেবারে জল জমে রয়েছে। এই মুহূর্তে নাজেহাল হচ্ছেন শহরবাসী। উজ্জ্বল, ধন্যবাদ। বাজে কদমতলা ঘাটে আপনাদের নিয়ে যাবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। রিভার ট্রাফিক পুলিশ এই মুহূর্তে নজরদারি বাড়িয়েছে। পার্থ, একেবারে দেখো, বাজে কদমতলা ঘাটে আমরা রয়েছি এবং যে ঘাটের জল অনেকটা দূরে থাকে সেই জল কিন্তু অনেক এগিয়ে এসছে এবং যেহেতু একেবারে হাই টাইড চলছে বর্তমানে, সেই জন্য রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে জেট স্কি এর মাধ্যমে বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কিন্তু এখানে টহল দিচ্ছেন এবং টহল দিয়ে যে সতর্কতা, সেই সতর্কতার বিষয়টি জানাচ্ছেন তারা। জলের উচ্চতা অনেক বাড়ছে, আপনাদেরকে সাবধান করা হচ্ছে। পুলিশ থেকে জানানো যাইতেছে আপনাদেরকে সাবধান করা হচ্ছে, তখন তখন আমরা বিপর্যয় আসতে পারে, যে কোনো মুহূর্তে বিপর্যয় হতে পারে, আসতে পারে। তার জন্য কিন্তু একেবারে সতর্কতামূলকভাবে এইভাবে মাইকের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। রিভার ট্রাফিক পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা রয়েছেন, কারণ ইতিমধ্যে যে হাই টাইড, সেই হাই টাইড রয়েছে এবং তার জন্য জেট স্কির মাধ্যমে তারা কিন্তু এখানে গঙ্গার ঘাটে তারা টহল দিচ্ছেন এবং তারা কিন্তু একেবারে মাইকের মাধ্যমে প্রচার করছেন যে কোনো মুহূর্তে কিন্তু বিপর্যয় হতে পারে। তার জন্য জলে বেশিক্ষণ না থাকার জন্য এবং নিরাপদ একটা দূরত্ব থাকার জন্য, কারণ গঙ্গার জল অনেকটাই বেড়ে গিয়েছে এবং তার জন্য কিন্তু যাতে কারোর কোনো বিপদ না হয় তার জন্য এই প্রচার করা হচ্ছে। একেবারেই পার্থ, ইতিমধ্যেই মাইকে ঘোষণা করা হচ্ছে বিপজ্জনকভাবে জলস্তর বেড়ে গিয়েছে। সাধারণ মানুষকে একেবারে সতর্ক করা হচ্ছে তারা যাতে নির্দিষ্ট দূরত্বে থাকেন এবং বেশিক্ষণ যাতে তারা জলে না থাকেন, তারই কিন্তু সতর্ক বার্তা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি।